আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর মধ্যে সকলে ভালো আছো। আজ সকল ছাত্রছাত্রীদের নিয়ে কিছু কথা বলবো। তো আজকের টপিকটা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলা এবং এর পাশাপাশি ছাত্রদের একটু সচেতন হওয়া। আজকের কথা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে পড়াচ্ছে ভালো কথা, যেসব সকল শিক্ষকবৃন্দ আছেন, আপনারা দেখা যাচ্ছে যে অধিকাংশ আপনাদের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কোর্স করাচ্ছেন, 2 মাসে 3 মাসে কোর্স করাচ্ছেন, তাদের কোর্সগুলো শেষ করে দিচ্ছেন। আপনারা 2-3 মাসে কোর্সগুলো তাদের কিভাবে শেষ করান? আমার প্রশ্ন হচ্ছে এইটা। এমনও কথা আমার কানে আসছে, আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, দেখতেছি, তারা বলতেছে যে আপনারা তাদের একটা কোর্স এমন হচ্ছে 9 দিনও শেষ করান, 9 দিনও শেষ করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। এর কারণটা কি আমাকে একটু বোঝান। আপনারা কিভাবে 1 মাসে একটা বই পুরো শেষ করে তাদেরকে শেষ করে দিন? কিভাবে তাদেরকে আপনারা এই পড়াগুলো তাদেরকে সলভ করে দিন? আমার তো মাথায় খাটে না। আমি সকল শিক্ষার্থীদের আমি একটু বলবো, ওইসব টিচারদের কাছে প্রতারিত হবে না। কারণ প্রতারিত হবে না এই কারণে বলছি যে তুমি ঠিক আছে 1 মাসে তোমাকে কোর্স শেষ করে দিয়েছে, তোমার কাছ থেকে 5-6 হাজার টাকা কোর্স আকারে তারা কায়রা নিচ্ছে, কিন্তু শিক্ষার্থীবৃন্দ তুমি কি শিখছো এটা হচ্ছে তোমার লক্ষ্য রাখতে হবে। আসলে কি তুমি ভালো কিছু শিখতে পারছো? শুধু পাশ করার বিদ্যাতে কিছু লাভ নাই তো। আর ওই সব টিচার আপনারা যারা তাদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে টাকা নিচ্ছেন, এটা তো আপনারা কি করছেন? আপনারা তাদের জীবনটা তো ধ্বংস করে দিচ্ছেন। আপনাদের উদ্দেশ্য আপনারা হাসিল করছেন। আপনারা কি আসলে টিচার? আপনারা যদি বিবেকবান স্টুডেন্ট হয়ে টিচার হয়ে থাকেন, আপনারা কেন এইসব স্টুডেন্টদের আপনারা প্রতারিত করছেন? স্টুডেন্ট ভুল করতেই পারে, তারা ভুল করবে, স্বাভাবিক। আপনারা তাদেরকে কেন ভুল পথে তাগিদ করতেছেন? 1 মাসে 9 দিন 20 দিন আপনার কোর্স শেষ করে তাদের কাছ থেকে 4-5 হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। ওই বিদ্যা ছাড়েন আপনারা, ওই বিদ্যা ছেড়ে রিক্সা চালান। তবে ছাত্রদের প্রতারিত করেন, দেশ জাতি ধ্বংস করবেন না। আপনারা যে হারে স্টুডেন্ট শিক্ষা দিচ্ছেন, এভাবে তো শিক্ষার কোনো কারিগর হয় না। আপনারা একজন অভিভাবক, আপনাদের শিক্ষার্থীর কীভাবে জীবন ধ্বংস করছেন? আপনারা তো লোভের বশতে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছেন, তাদের কাছ থেকে হাতিয়ে টাকা নিচ্ছেন। যদিও তাদেরকে রেজাল্ট পাস করে দিচ্ছেন, কিন্তু বিনিময়ে কী শিখাচ্ছেন এটি একটু আপনাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তা আপনারা তাদের শিখান, ভালো শিখান, কের কোর্স আকারে শিখান। 11 দিনে 12 দিনে 1 মাস 2 মাসে আপনার কোর্স শেষ করে দিচ্ছেন সকল সাবজেক্ট। এইভাবে কীভাবে সম্ভব? আর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি কথাই বলবো, তোমরাও ভুল পথে তাগিত হইও না, তোমরাও একটু বুঝের মানুষ। কারণ তোমরা কেন এই কোর্স আকারে যাচ্ছ? তোমরা কি শিখতেছ? অল্প টাকায় পাস করতেছ, কি শিখো জীবনে? এই শিক্ষা দিয়ে কী করবা? এই শিক্ষা দিয়ে বর্তমানে কিছুই করতে পারবে না, পাসই করে যাবে। তো সুতরাং কথাগুলো বললাম, একটু মনোযোগ সহকারে শুনবা, কথাগুলো কাজে লাগাও, আশা করি তোমাদের উপকারে আসবে। আমি লাস্ট মুহূর্তে শিক্ষকদের আরেকটি কথাই বলবো, আপনারা এই 72 বছর দিয়ে পোলাপানির কাছ থেকে টাকা আদায় করেন, স্টুডেন্টের কাছ থেকে শিক্ষা হন, মানুষ হন। কারণ দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, তাদের জীবনটাকে আমরা জীবন নষ্ট করতেছেন, এভাবে কিন্তু কখনো ঠিক না। আমি এটা গিবত গাচ্ছি না, আমি জাস্ট সচেতন করার জন্য বলছি। আমি সকল শিক্ষককে এই কথাগুলো বলতেছি না। সামো কিছু কিছু শিক্ষক এই সব কর্মকাণ্ড শুরু করছে প্রত্যন্ত অঞ্চলে। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইসব কাছ থেকে সচেতন থাকো। আর যত শিক্ষক আছেন, আপনারা এই 72 বছর ইনকাম বন্ধ করেন, আপনারা সঠিক শিক্ষা দেন। আপনারা 10 দিনে 20 দিনে ক্লাস করে 3-4 হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন, এই টাকা কী করবেন আপনারা? আপনারা শিক্ষক মানুষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম খুলে বসে আছেন, এসি রুম দিয়ে বসে আছেন, পোলাপাইন কাছে টাকা হাতিয়ে নিচ্ছেন, 3 মাসে কোর্স করায়, 2 মাসে কোর্স করায়। কি করবেন আপনারা পড়াশোনা করে? আপনারা কি এইভাবেই পড়াশোনা করছেন? এটা একটা বিজনেস খুলে বলছেন আপনারা, পোলাপাইনের কাছ থেকে টাকা আদায় করে নিচ্ছেন আমাদের সন্তানদের কাছ থেকে। এটা কি শুরু করলেন আপনারা? সঠিক শিক্ষা অর্জন করেন, পোলাপাইনদের সঠিক শিক্ষা দেন, ঠিক আছে? আশা করি শিক্ষক কিন্তু আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। এই কোর্স বাদ দেন, পোলাপাইনদের শিখান। এই টাকা আদায় করে হায়ার জীবনে আপনারা শান্তি থাকতে পারবেন না। স্টুডেন্ট লাইফ নষ্ট করে দিচ্ছেন আপনারা শিক্ষকটা। এইসব কাজ থেকে সচেতন থাকেন, পড়ান ভালো মতন, ঠিক আছে? কথাগুলো আপনাদের গিবত করে জাস্ট একটু সচেতন করার জন্য বলছি। আর শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য রাখবা, তোমরা এই ভুল পথে দাবিত হইও না। ওই সব টিচারদের কাছ থেকে দূরে থাকবে, ঠিক আছে? সঠিক শিক্ষা অর্জন করো, সঠিক জ্ঞান অর্জন করো, তাহলে লাইফে অনেক কিছু শিখতে পারবা, লাইফটা অনেক উজ্জ্বল হবে।
ওই ফালতুমতো টিচারদের কাছ থেকে কোর্স কমপ্লিট না করেছে, পড়াশোনা না করে অনেক ভালো। আশা করি বুঝতে পারছেন।